আমার হাঁটার অভ্যাস আছে, দেখা গেল দিনে আমি 2-3 ঘন্টা হাঁটছি টানা। বডিটাকে এভাবে ইউটিলাইজ করা যায়, এভাবে ফিট থাকার জন্য কত কিছু করতে হয়। এখন দায়িত্ববোধটাকে অনেক বেশি ফিল করছি। সবার জন্য এখন কিছু না কিছু করতে হবে। লাক্স সুপারস্টার এমন একটা প্ল্যাটফর্ম যেটা মেয়েদেরকে তাদের একটা যোগ্য সম্মান দেয়। জিম ক্লাস কখনো করিনি, মানে জিম আমি কখনো যাইনি। লাক্স সুপারস্টার হওয়ার পরে দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে? কি দেখছেন সমাজের প্রতিচ্ছবি? এখন দায়িত্ববোধটাকে অনেক বেশি ফিল করছি। এতদিন তো নিজের জন্য দৌড়চ্ছিলাম, তবে এখন ফিল করছি যে মানুষের ভালোবাসা যতটা পেয়েছি, সবাই আমার পেছনে যতটা পরিশ্রম করেছেন, সবার জন্য এখন কিছু না কিছু করতে হবে। সো সেই দিক থেকে একটা দায়িত্ববোধ খুব ফিল করছি। কিছুদিন আগে খুব সাধারণ একজন বর্ণিতা ছিলেন, এখন সুপারস্টার, নামের পাশেই লাক্স সুপারস্টার। আমাদের দেশে আরো বেশ কয়েকজন আছেন। এই যে একটা নাম যুক্ত হলো, এটা কি ভয় লাগে যে এই নামটা ক্যারি করতে? অবশ্যই অবশ্যই, যেটা বললাম যে অনেক বড় একটা দায়িত্ববোধ কাজ করছে, আর ভয়টা তো কাজ করছে, কারণ আমি চাই যে এই এত বড় একটা ব্র্যান্ড এবং লাক্স সুপারস্টার এমন একটা প্ল্যাটফর্ম যেটা মেয়েদেরকে তাদের একটা যোগ্য সম্মান দেয়, যেটা অন্য কোথাও হয়তো মেয়েরা সহজে পায় না। তো সেই জায়গা থেকে অনেক বড় একটা প্রেশার যে এই টাইটেলটাকে আমাকে ক্যারি করতে হবে। আমার প্রেডেসেসর যারা ছিলেন, মেহজাবিন ম্যাম, বিদ্যা সিনহা ম্যাম, মমো, বিন্দু, বাঁধন ম্যাম, ওনারা সবাই এত বেশি ট্যালেন্টেড, এবং যাদের নাম বললাম না তারাও এত বেশি ট্যালেন্টেড, এবং ওনাদের ট্যালেন্ট দিয়ে, ওনাদের কাজ দিয়ে এত বাংলাদেশকে এত এত সুন্দর উপহার দিয়েছেন। তো সেই জায়গা থেকে অনেক বড় একটা প্রেশার কাজ করছে যে আমি পারবো কিনা। ওকে, গ্রুমিং সেকশনে এমন কোনো কিছু করতে হয়েছে যা আগে কোনোদিনও করেননি? হ্যাঁ, অনেক কিছুই ছিল। আমি সত্যি কথা বলতে গিয়ে আমি জিম ক্লাস কখনো করিনি, মানে জিম আমি কখনো যাইনি। আমি সকালবেলা উঠে হাঁটি, আমার হাঁটার অভ্যাস আছে, দেখা গেল দিনে আমি 2-3 ঘন্টা হাঁটছি টানা। কিন্তু জিম করা, ডাম্বেল ওঠানো বা এগুলো করা, ইয়োগা করা, ইয়োগার যে একটা পজিশন থাকে, মানে হাত পা উল্টায় উল্টায় কি সব করে, এগুলো কখনো করিনি আমি। তো এগুলো খুব ইউনিক ছিল যে বডিটাকে এভাবে ইউটিলাইজ করা যায়, এভাবে ফিট থাকার জন্য কত কিছু করতে হয়। আরো অনেক কিছু, আমি মেকআপে অত ইন্টারেস্টেড ছিলাম না, আমাদের মেকআপ ক্লাস হতো, অনেক কিছুই হতো, ধীরে ধীরে অনেক কিছু শিখলাম। এই যে রেগুলার একটা জীবন তৈরি হলো, একটা অভ্যস্ত জীবন, প্রায় 9 মাসের একটা জার্নি, এখন যখন আপনি বাসায় থাকেন তখন কি হঠাৎ হঠাৎ করে এরকম স্টেজের ওই ব্যাপারগুলো কি চোখের সামনে ভেসে ওঠে? বা ধরেন আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনি অ্যাঙ্করের ভয়েস শুনতে পাচ্ছেন যে অ্যাঙ্কর আপনাকে ডাকছে, এরকম কোনো কিছু? হ্যাঁ, ওইটা একদম ট্রমা রেসপন্সের মতো কাজ করে মাঝে মাঝে। সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে আল্লাহ, নিজের বাসায় ঘুম থেকে উঠলাম, এখন সকাল সকাল উঠে শুটে যেতে হবে না, বা ওই একটা টাস্কের চিন্তা, চ্যালেঞ্জের চিন্তা, ওগুলো করতে হবে না। তো এখন খুব সাররিয়াল লাগে যে আসলে ওই জায়গা থেকে বের হয়ে আসলাম।